This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এখনো আমাদের হাতে আসেনি। এদিকে বেজিং বলছে যে তারা নাকি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানও বানিয়ে ফেলেছে। তাহলে কি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি দেখা যাচ্ছে? চিন্তার কিছু আছে কি? এসব প্রশ্ন যে কেউ করতেই পারেন। তবে এক কথায় সহজ উত্তর হলো না, ঘাটতি বা চিন্তা কোনোটাই নেই। আকাশ সুরক্ষার জন্য 3 লেয়ার প্রোটেকশন মেকানিজম তৈরি করছে ভারত। 3 স্তরীয় সুরক্ষা বলয়। ব্রহ্মোস মিসাইলের উন্নত ভার্সনের পাশাপাশি সমর 2 এয়ার ডিফেন্স সিস্টেম, সঙ্গে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল অস্ত্র, মানে ব্রহ্মোস সমর অস্ত্রের সুরক্ষা বলয়। 3টের সবকটাই যে কোনো অত্যাধুনিক যুদ্ধবিমানের মোকাবিলা করতে পারে। ব্রহ্মোস দুনিয়ার যে কোনো যুদ্ধবিমানকে টার্গেট করে ধ্বংস করতে পারে, আর অস্ত্র মিসাইল আকাশে খুব দ্রুত শত্রুকে চিহ্নিত করতে ওস্তাদ। ডিআরডিও সূত্রে খবর, অস্ত্র MK3 দুটো ভ্যারিয়েন্ট তৈরির কাজ শুরু হয়েছে। একটা শত্রুর ঘরে ঢুকে হামলা করবে, আর অন্যটা হামলার পাশাপাশি শত্রুর আক্রমণ প্রতিহত করবে। যতটা খবর পাচ্ছি, চীন আর অপারেশন সিন্দুরে মার খাওয়ার পর পাকিস্তান যেভাবে অস্ত্র সম্ভার বাড়ানোর চেষ্টা করছে, তার দিকে নজর রেখে এরকম নিরাপত্তা ব্যবস্থা তৈরির কাজ শুরু হচ্ছে। রাশিয়া এবং আমেরিকা এই ধরনের ত্রিস্তরীয় সুরক্ষা বলয় ব্যবহার করে। ভারত এবার এই ক্লাবে ঢুকতে চলেছে। প্রতিরক্ষা বিজ্ঞানীরা বলছেন, অস্ত্র ব্রহ্মোস ও সমরের ইন্টিগ্রেশন করে তৈরি হবে নতুন আকাশ প্রতিরক্ষা বলয়। এই পর্বই সবচেয়ে কঠিন। তবে 3টে অস্ত্রই ভারতে তৈরি। এদের খুঁটিনাটি প্রতিরক্ষা বিজ্ঞানীরা খুব ভালো করেই জানেন, তাই ইন্টিগ্রেশনে অসুবিধা হওয়ার কথা নয়। পাশাপাশি INS আরিঘাত থেকে পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা সেরে ফেলেছে ভারত। 3500 কিলোমিটার পাল্লার K4 মিসাইল জলে, স্থলে ও আকাশে টার্গেটকে ধ্বংস করতে পারে। K4 মিসাইলে পরীক্ষা সফল হওয়ার মানে সেকেন্ড স্ট্রাইকিং ক্যাপাবিলিটি হাতে আসা। সেকেন্ড স্ট্রাইকিং ক্যাপাবিলিটি বিষয়টা কি? ধরুন কোনো শত্রু দেশ পরমাণু অস্ত্র নিয়ে আমাদের জল, আকাশ বা স্থলসীমায় হামলা চালালো। সেকেন্ড স্ট্রাইকিং ক্যাপাবিলিটি থাকলে আমরাও প্রথমে ধাক্কা সামলে পাল্টা পরমাণু হামলা চালাতে পারব। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন ছাড়া আর কোনো দেশের হাতে সেই ক্ষমতা বা প্রযুক্তি ছিল না। ষষ্ঠ দেশ হিসেবে এই তালিকায় ঢুকে পড়েছে ভারত। সোজা কথায়, চীন যদি ভারতের কোনো এলাকায় হামলার চেষ্টা করে এবং তাতে সফলও হয়, তাহলেও আমাদের সামনে বিকল্প থাকবে। ভারতীয় সেনাও একইভাবে চীনের নিউক্লিয়ার অ্যাসেটের উপর হামলা চালাতে পারবে। ডিআরডিও সূত্রে খবর, ভারতের নেক্সট টার্গেট K5 সিরিজ, অর্থাৎ 3500 নয় 5000 কিলোমিটার পাল্লার অস্ত্র। হায়দ্রাবাদের ডিআরডিওর অ্যাডভান্স নাভাল টেস্টিং ইউনিটে সেই কাজ চলছে। একই সঙ্গে ব্রহ্মোসের নয় ভার্সন ব্রহ্মোস শক্তি নিয়েও তেড়ে ফুড়ে নামছেন বিজ্ঞানীরা। ব্রহ্মোস শক্তি প্রকল্পে নতুন করে টাকা বরাদ্দ করেছে প্রতিরক্ষা মন্ত্রক। একমাত্র ভারতীয় সেনা ব্রহ্মোস শক্তি পাবে। এই শর্তেই ব্রহ্মোস এরোস্পেস কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। TV9 বাংলা ডিজিটাল।